লাস্ট ভিডিওতে আপনারা তো দেখেছেন গতকাল আমাদের বাসায় শ্বশুর বাসা থেকে সবাই এসেছিল, তাই তাদের জন্য ডিনারে এই তো টুকটাক রান্নাবান্না চলছে আর কি। নিরামিষ, যেহেতু পুরুষোত্তম মাসে আমাদের নিরামিষ চলছে, যার কারণে নিরামিষ আয়োজনই হবে। তাই ওনাদের উদ্দেশ্যে মিক্স সবজি বিরিয়ানি রান্না করছি। এটা কিন্তু সবজি পোলাও না, এটা বিরিয়ানি স্টাইলেই বানাচ্ছি। প্রথমে তো সবকিছু ভেজে নিয়েছি, এরপর ভাজা সবজিগুলোর মধ্যে একে একে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরেই ভাজা পনির আর সয়াবিনগুলো দিয়ে দিব। মশলার মধ্যে এখানে আছে টমেটো পিউরি, কাজু বাদাম বাটা আর হচ্ছে আদা বাটা, আর বেসিক গুঁড়ো মশলা এই যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো। আর আরও একটু ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে আমি দুধ পাউডারও ইউজ করেছি এই মশলাটার মধ্যে। আসলে এই বিরিয়ানির আসল টেস্টটা ডিপেন্ড করবে এই তরকারিটার উপরে। তরকারিটা যত টেস্ট হবে ততই কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পারছেন তরকারির টেক্সচারটা দেখে এই বিরিয়ানিটা আসলে খেতে কীরকম ভালো হয়। আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেকে আমার কাছে নিরামিষ রেসিপিগুলো চাই, কিন্তু সবসময় তো আসলে গুছিয়ে ভিডিও করা পসিবল হয় না, সময় সাপেক্ষ ব্যাপার। তো যার কারণে আমি সেরকম করে রেসিপি দিতে পারি না। তো গতকাল জিনিসটা কষ্ট করে হলো আমি ক্লিপসগুলো নিয়েছি, তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তরকারিটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো চাল দিয়ে দিয়েছি, যে পরিমাণে বিরিয়ানিটা আমি রান্না করব। চালগুলো দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিয়ে আমি এখানে একদম টাটকা গরম জল দিয়ে দিব। গরম জলের পরিমাণটা আপনারা হয়তো সবাই জানেন, যে পরিমাণ চাল সেই পরিমাণে ডাবল জলটা দিতে হয়। আর যে কাপে চালটা মেপে নেওয়া হয় সেই কাপেই মেপে জলটা দিলে একদম পারফেক্ট একটা মেজারমেন্টে বিরিয়ানিটা হয়ে যায় কিন্তু। এই তো আমি এখন 20 মিনিট দমে দেওয়ার পরে বিরিয়ানির ফাইনাল লুকটা দেখুন, কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। এই বিরিয়ানির সাথে সাইড ডিশ কিছু না হলেও চলে। আসলে গতকাল টিফিন করার পরে শ্বশুর বাসা সবাই রাতে ডিনারও করতে চাইছিল না, তাদের নাকি পেট ভরা। তাও ওনাদেরকে আসলে না খেয়ে যেতে দিতে ইচ্ছা করছিল না, তাই আমি চটজলদি এই বিরিয়ানিটা রান্না করে ফেলেছি। তো এটার সাথে সাইড ডিশ হিসেবে আমি 2 রকমের ভাজা করেছি। এখানে কাঁকরোল ভাজা আর পটল ভাজা আছে, সাথে আবার চানার ডালও ছিল, কারণ শুধুমাত্র ভাজা দিয়ে কি আর ডিনার সার্ভ করতে ইচ্ছে করে। সাথে একটা ডাল করেছি, যদিও ডালের এখানে প্রয়োজন হয় না, কিন্তু ডালটা রান্না করলে একটু ফুলফিল একটা ডিশ মনে হয় আর কি। এই তো আমি ডিনারটাও সার্ভ করে দিয়েছি। আমরা অনেকে মনে করি নিরামিষ মানে গড় ভাজা ডাল আর মিক্স সবজি। না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। একটু যদি আমরা আইডিয়া করে যদি রান্নাটা করতে পারি, নিরামিষের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আছে, যেটা দিয়ে আমরা সুন্দর করে অতিথিকে আপ্যায়ন করতে পারবো। এই তো সবশেষে ডিনারের পরে ডেজার্ট হিসেবে আইসক্রিমটা সার্ভ করলাম।